দে, সারা বাংলায় খবর দে। সংগ্রামী বন্ধুরা, আমাদের পরাজয় সেদিন হয়েছে যেদিন বিএনপি নেতার সন্তান শহীদের কন্যাকে ধর্ষণ করার পর আমরা প্রতিরোধ করতে পারি নাই। প্রথমে শহীদের ঘরে হামলা হয়েছে, আজকে বিএনপি কুকুরের মাংস কুকুরে খাওয়া শুরু করেছে। কিন্তু বিএনপির ভাইদের বলে দিতে চাই, যেই জুলাই সন্তানদেরকে, জুলাই যোদ্ধাদেরকে আপনারা ঘরে ফিরিয়ে দিতে চাইছিলেন, যারা রাজনৈতিক দল গঠন করুক, যারা রাজনীতি করুক, আপনারা চান নাই, তারাই আজকে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। ব্যবসায়ী ভাইরা, আমরা ছাত্র জনতার পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। এই মুহূর্তে আপনাদের ইমানি দায়িত্ব এই ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর। গত জুলাইয়ে খুনি হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যেইভাবে ছাত্র জনতার পাশে এসে আপনারা দাঁড়িয়েছিলেন, এই জুলাইয়ে আরেকবার আমাদের পাশে এসে দাঁড়ান। হাসিনা মুক্ত বাংলাদেশ আপনাদেরকে উপহার দিয়েছি, ইনশাআল্লাহ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আপনাদেরকে উপহার দিব। সংগ্রামী বন্ধুরা, যারা শুধুমাত্র বহিষ্কার নামক নাটকের মাধ্যমে চাঁদাবাজি, হত্যার মতো ঘটনাকে হালাল করার চেষ্টা করে, মনে রাখবেন তারা চাঁদাবাজির সবচেয়ে বড় পাহারাদার। আজকে যারা লক্ষ লক্ষ লোকের হুমকি দেয়, যারা 10 মিনিটে নাকি সরকার বেড়ে দেওয়ার হুমকি দেয়, 10 মিনিটে নাকি এনসিপি কে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেয়, মনে রাখবেন সাদ্দামও 7 মিনিটে ঢাকা খালি করার হুমকি দিয়েছিল। আজকে বাংলার মাটিতে ঠাঁই হয় নাই। 5ই আগস্টের আগে পাড়া মহল্লায়, অলিতে গলিতে, টোকায়, হিরেঞ্চি যত সন্ত্রাসী মাদক সরিয়েছে সবই আওয়ামী লীগ ছিল। তারা কিন্তু কেউ কিন্তু হাসিনার এই বাংলাদেশে টিকে পারে নাই। আজকে এই চাঁদাবাজির টাকা দিয়ে, সন্ত্রাসের টাকা দিয়ে, মাদক বিক্রির টাকা দিয়ে পল্টনে যারা লক্ষ লক্ষ সমাবেশের ঘোষণা দেন, আপনারাও কিন্তু আপনাদের কর্তৃত্ব টিকাইতে পারবেন না। মনে রাখেন, একজনের যে অবস্থান দিল্লিতে হয়েছে, যারা বলেন আমাদের জন্য আলোচনার দরজা খোলা, আমাদের সাথে জোটের দরজা খোলা রাখতে চান, মনে রাখবেন চাঁদাবাজের দরজায় এনসিপি থুতুও ফালায় না। সংগ্রামী বন্ধুরা, আজকে এনসিপির নেতৃত্বে প্রত্যেক পাড়া মহল্লায়, প্রত্যেকটা থানায় চাঁদাবাজ বিরোধী মোর্চা গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আমার মিটফোর্ডে যে ব্যবসায়ী ভাইরা আছে, আপনাদেরকে আশ্বাস দিতে চাই, প্রতিদিন এনসিপি ভাইরা এখানে এসে প্রতি সন্ধ্যায় আপনাদের পাশে দাঁড়াবে। আপনারা শুধু আমাদের পাশে এসে দাঁড়ান, 10 পয়সা চাঁদা কাউকে দিতে হবে না, আর কোনো সোহাগ মারা যাবে না, দোকান খোলার আগে চিন্তা করতে হবে না আজকে নিজের জানটা নিয়ে নিজের সন্তানের কাছে ফেরত যেতে পারবেন কিনা। আমরা দিব আপনাদের নিরাপত্তা। সংগ্রামী বন্ধুরা, আমরা কেন বিচার সংস্কারের কথা বলি, আরেকবার আপনাদের বুঝতে হবে। আজকে যদি গত জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার হইত, এই জুলাইতে আর কেউ রাস্তায় এরকম জাহিলিয়াম কায়দায় কোন মানুষকে পিটায় মারার সাহস পাইত না। অর্থাৎ বিচার লাগবেই। সংগ্রামী বন্ধুরা, আজকে দেখেন, যেই পুলিশ একটা ব্যবসায়ী অঞ্চলে একজন ব্যবসায়ী নিরাপত্তা দিতে পারে না, সেই পুলিশ ভোট কেন্দ্রে 12 পাশের পাহারা কিভাবে দিবে? তার মানে বিচার ও সংস্কার ছাড়া বাংলাদেশে নির্বাচন সম্ভব না, এটা বিএনপিও জানে। এখন বিএনপি বিচার ও সংস্কার পিছানোর নাম করে সংস্কার প্রস্তাবনায় বারবার নোক্তা দিয়ে দিয়ে মূলত বিএনপি চায় নির্বাচন পিছাইতে। কারণ বিএনপির এখন অনেক মজা, বিএনপির কেউ মন্ত্রী না, বিএনপির কেউ এমপি না, বিএনপির কেউ প্রধানমন্ত্রী না, কিন্তু চাঁদার টাকা তো কমে না, কালো টাকা তো কমে না, চাষের রাজত্ব তো কমে না। তার মানে
গায়ে আছে নাম নাই, এর চেয়ে মজা আছে নাকি? এই কারণে বিএনপি চায় না বাংলাদেশে কোনো নির্বাচন হোক, আর এই কারণে বিচারের দাবিতে কোনো কথাও বলে না, আর সংস্কার করতে গেলে বারবার নক্তা দেয়, ওনারা নাকি ক্ষমতায় এসে সব করবে। আরে মিয়া নিজের দলকে সামলাইতে পারে না, ও ক্ষমতায় এসা আমলাদের কেমনে সামলাবে, এই পুলিশ বাহিনীর কেমনে সামলাবে, সংস্কার কেমনে করবে? এক এনডিএর সংস্কার করতে গিয়ে দেখছেন না যারা ঘুষখোর দুর্নীতিবাজ তারা কিভাবে এনডিএর আন্দোলন গড়ে তোলা সংস্কারকে নষ্ট করতে চাইছে, সচিবালয়ে কিভাবে আন্দোলন গড়ে তোলা সচিবালয় আমলাতন্ত্রের বিরুদ্ধে যে সংস্কার, সেই সংস্কারকে রুখে দিতে চাইছে। আপনার কি মনে হয় এই বিপ্লবী ছাত্র জনতা ছাড়া বিএনপির পক্ষে ওই সিন্ডিকেট, ওই পুরনো বন্দোবস্ত, ওই আমলাতন্ত্র ভাঙা সম্ভব? মনে রাখবেন, ব্রিটিশের তৈরি করা আমলাতন্ত্র, ব্রিটিশের তৈরি করা পুলিশ আপনার দাস বানায় রাখবে। তাই এখনো সময় আছে ছাত্র জনতার পাশে এসে দাঁড়ান, এই আমলাতন্ত্র ভাঙ্গা দেন, এই পুলিশবাজি ভাঙ্গা দেন, এই পুরানো বন্দোবস্ত ভাঙ্গা দেন, নতুন বন্দোবস্তে জনতা আপনার ক্ষমতা বুঝা নেন। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ।